ঝড় বৃষ্টির জেরে হাবড়ার জমা জলের সমস্যার সমাধানে অবশেষে স্টর্ম ওয়াটার ড্রেনেজ পাম্পিং স্টেশন চালু করল পৌরসভা। হাবড়া পৌর এলাকার 7, 8 এবং 15 নম্বর ওয়ার্ডের বেশ কিছু এলাকায় প্রতি বছর বৃষ্টির জমা জলে এলাকার মানুষকে চরম সমস্যার সম্মুখীন হতে হতো। জমা জলের কারণে মৃত্যুর ঘটনাও ঘটেছে হাবড়ার পৌর এলাকায়। দীর্ঘদিন ধরে মানুষের দাবি ছিল জল সমস্যা সমাধানে পদক্ষেপ গ্রহণ করুক পৌরসভা। এরপরে রাজ্যের নগর উন্নয়ন দপ্তর ও হাবড়া পৌরসভার উদ্যোগে তৈরি হওয়া অত্যাধুনিক পাম্পিং স্টেশনের সূচনা হলো। এবং আরও 16 কোটি টাকা আমরা স্যাংশন করছি হাউস টু হাউস কানেকশনের জন্য। এইটা গিয়ে যে খালে পড়ছে সেখান দিয়ে যাতে জলটা আগে বেরোয় তার জন্য একটা পরিকল্পনা নেওয়া হয়েছে। এই কাজটা প্রায় 3 বছর লেগেছে, তার কারণ ল্যান্ডটা ছিল না। একটা ছোট্ট ল্যান্ডের ওপরে এটা দেখছেন করা হয়েছে। এটা একটা অভিনব ডিজাইনে করা হয়েছে, নিচে বেল, তার উপরে পাম্প, তার উপরে প্যানেল। একটা জায়গার মধ্যে ভার্টিক্যাল এরকমভাবে খুব বেশি হয় না। দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী ফিরহাদ হাকিম ও খাদ্যমন্ত্রী রথীন ঘোষের উপস্থিতিতে 15 নম্বর ওয়ার্ডের সদরপাড়া এলাকায় উদ্বোধন করা হয় এই উচ্চ ক্ষমতা সম্পন্ন পাম্পিং স্টেশনের। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাবড়া পৌরসভার পৌরপ্রধান নারায়ণ চন্দ্র সাহা, অশোকনগর পৌরসভার পৌরপ্রধান প্রবোধ সরকার সহ হাবড়ার বিশিষ্ট ব্যক্তিরা। উদ্বোধনের পাশাপাশি এদিন গোটা পাম্পিং স্টেশন ঘুরে দেখেন মন্ত্রী নিজে। দুর্দান্ত ঘরে এই আনন্দ পয়সা দিয়ে পাওয়া যাবে না। বহুকাল 1980 সাল থেকে 2024-এ মুক্তি পেয়েছে। এটাই বড় আনন্দ। তাহলে দিদি একটা কথা দিয়ে কথা, এই যে বাসনপত্র নিয়ে স্কুলে দৌড়াও, মাঠে ঘাটে তাবু নিয়ে থাকো, সেটা থাকতে হবে না। যা করলে খুশি মানে কান্না করে ভাষায় খুশি। আগামী দিনে হাবড়ার যে সমস্ত ওয়ার্ডগুলিতে বৃষ্টির ফলে জল জমে সমস্যার সম্মুখীন হতেন মানুষজন, সেই সমস্যার অনেকটাই সমাধান হলো বলে মনে করা হচ্ছে। এই পাম্পিং স্টেশনের মাধ্যমে জমা জল টেনে নির্দিষ্ট ড্রেনেজ সিস্টেমের মধ্য দিয়ে পাস করে দেওয়া হবে বলে জানা গিয়েছে। ডেঙ্গি আগের বারও ছিল, কিন্তু আগের তুলনায় কম আছে। কিন্তু আমরা যেহেতু লেট বর্ষা এসছে, আমাদের পুজোর শেষ পর্যন্ত এই ডেঙ্গির ভয়াবহতা থাকবে। মানুষকে সচেতন না করলে ডেঙ্গি বন্ধ হবে না। তাই মানুষের সচেতনতার যে প্রচার এবং আমাদের মিউনিসিপ্যালিটিগুলোর তরফ থেকে যে ডোর টু ডোর ভিজিট, এটা আমরা চালিয়ে যাব। মন্ত্রী ফিরহাদ হাকিম এই পাম্পিং স্টেশনের বিশেষ প্রশংসা করেন। পাশাপাশি হাবড়া পৌরসভা ডেঙ্গি সহ একাধিক বিষয়ে যথাযথ সচেতনতা চালাচ্ছে বলেও জানান মন্ত্রী। নতুন এই পাম্পিং স্টেশন পেয়ে সম্ভবত খুশি হাবড়ার বিস্তীর্ণ এলাকার মানুষজন। উত্তর 24 পরগনা থেকে রুদ্রনারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।